টক ঝাল মিষ্টি এই হজমিগুলি এখন বানিয়ে সারা বছর ধরে সংগ্রহ করে রাখতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমলকির হজমিগুলি বা আমলকির ক্যান্ডি। এখানে আমি 500 গ্রাম আমলকি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এটা কুকারে দিয়ে একটা স্টিম দিয়ে নেব। দেখুন আমলকিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি বেশি জল দিইনি, খুবই সামান্য জল দিয়েছি। যতটা জলের প্রয়োজন আমলকিটা সেদ্ধ হতে ঠিক ততটাই জল দিয়েছি, আর নুনের ব্যবহার করিনি। এখন একটা ভাজা মশলা আমি রেডি করব। কয়েকটা গোলমরিচ আর 2 চামচ জোয়ান আর দিয়ে দিলাম বিট লবণ দিয়ে এগুলো একদম লো ফ্লেমে হালকা করে ভেজে নেব। আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। আর এদিকে আমলকিটা আমি একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হতে ওর বীজগুলো বার করে নেব। আমলকি থেকে আমার বীজগুলো আলাদা করা হয়ে গেছে, এখন এটা একটা ঘন পেস্ট বানাবো, কিন্তু জলের ব্যবহার করব না। আর যদি জল লাগে তাহলে আমলকি সেদ্ধ করতে যে জলটা আছে সেই জলটা থেকে একটুখানি দেওয়া যেতে পারে, খুবই সামান্য দিতে হবে। এখন একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে যে পেস্টটা বানালাম আমলকি সেটা দিয়ে দেবো। আমার গ্যাসের ফ্লেমটা রয়েছে লো ফ্লেমে। এখন এটাকে আমি ভালো করে নেড়ে নেব। লো ফ্লেমে আমি প্রায় 2 থেকে 3 মিনিট নেড়ে নিলাম। এখন আমি এর সাথে অ্যাড করলাম গুড় দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি এটাকে ভালো করে কুক করে নেব। এখন আমি যোগ করলাম ব্রাউন সুগারের বদলে নর্মাল যে চিনিটা আমরা রোজ ব্যবহার করি সেই চিনিটাও দেওয়া যেতে পারে। যেহেতু এটা হেলদি একটা রেসিপি সেই জন্য আমি এখানে ব্রাউন সুগারের ব্যবহার করেছি। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। এটা যদি আপনারা স্কিপ করতে চান করতে পারেন, এর বদলে বেশি করে গোলমরিচ দিতে পারেন। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেইটা পুরোটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন ভালো করে নেড়ে নেব লো ফ্লেমে। আস্তে আস্তে করে এটাকে একটু ধৈর্য ধরে নাড়তে হবে। এখন আমি দিয়ে দিলাম পাতিলেবুর রস। 2টো লেবুকে আমি মধ্যখান থেকে কেটে নিয়ে পাতিলেবুর রসটা এর মধ্যে দিয়ে দিলাম। আর পাতিলেবুর রসটা দিলে এটা অনেক দিন ভালো থাকবে, আর টক টক একটা ভাব আসবে, আর আমলকির মধ্যে যে কষা ভাবটা সেটাও কাটিয়ে দেবে। এই রেসিপিটা একবার আপনারা ট্রাই করে দেখবেন, বাচ্চাদেরও খুবই পছন্দ হয়। বাচ্চারা তো এমনিতে আমলকি খেতে চায় না, কিন্তু এইভাবে বানালে সবারই খুব ভালো লাগে, বাচ্চা থেকে বড়। ফাইনালি আমার হয়ে গেছে, এখন এটা ঠান্ডা করতে দেবো। প্লেটের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে রেখেছিলাম নিচে, মানে প্লেটের ওপরটায়, তার ওপরে আমি আমলকিটা দিলাম। আমলকিগুলো প্রায় ঠান্ডা হয়ে গেছে, আর এদিকে আমি চিনির পাউডার বানালাম। মিক্সির জারে চিনি দিয়ে একটু ঘুরিয়ে নিলেই চিনির পাউডার তৈরি হয়ে যাবে। তারপরে আমলকিগুলোকে ছোটো ছোটো বলের আকারে বানিয়ে চিনি পাউডারের মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। এই দেখুন আমি একটু দেখিয়ে দিলাম, কিছুটা আমলকি নিয়ে হাতের তালুর মধ্যে নিয়ে এরমভাবে গোল পাকিয়ে নিলেই আমলকির হজমি অথবা আমলকির ক্যান্ডি রেডি হয়ে যাবে। আর হাতের মধ্যে একটুখানি পারলে ঘি মাখিয়ে নেবেন।
তৈরি হয়ে গেল আমার আমলকির হজমিগুলি বা ক্যান্ডি। খুবই ভালো লাগে খেতে, আর সারা বছর ধরে এটা সংরক্ষণ করা যায়। তাছাড়া এমনি মিশ্রণটাও একটা ঢাকা বন্ধ কাচের পাত্রের মধ্যে রেখে দীর্ঘদিন ধরে সংগ্রহ করা যায়। তৈরি হয়ে গেল আমলকির ক্যান্ডি বা হজমিগুলি। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।